আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করো না। হুকুম কার? আল্লাহ। শিরিক করতে বারণ দিয়েছেন না দেন নাই? নিষেধ করছেন না করেন নাই? ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না। দ্বিতীয় নম্বর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করো। সুবহানাল্লাহ। পিতা মাতা কি খোদা তাআলা ওই নেকি দিতে পারে? পারে না। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, সন্তান যদি নেক সুরতে পিতা মাতার দিকে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়, প্রত্যেকটা তাকানোর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে মকবুল হজের সওয়াব দান করে। যারা নেকের নজরে পিতামাতার হক আদায় করে, নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নজরের বিনিময় কয়টা? একটা করে মকবুল হজে। সাহাবী আরজ করলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আমি 100 বার তাকাই মা বাবা, তাহলে আল্লাহর ভান্ডারে কোনো খাজানার অভাব নাই। 100 বার কেন, কোটি বার তাকাও, আল্লাহ পাক কোটি বার তোমার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম বান্দার দিকে কি করতেছেন? স্রষ্টার আদেশ, সৃষ্টি সেবা, ঠিক না বেঠিক? তো যখন পিতা মাতার দিকে তাকাচ্ছেন, নেক্সট সুরাতে সওয়াব দান করতেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে ওটা হকুল ইবাদ, এই জিনিসটা বোঝানোর জন্য বাবা চেষ্টা করে বুঝতে পারেন কিনা দেখেন। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। তোমার নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, আগে নিকটতম আত্মীয় দেখবেন না, ভাইয়ের বেটি, শালির বোনির, ননদের মাইয়ের, জামাইয়ের নাতিন পুতি, ওইটা দেখবেন। কোনটা দেখবেন? হ্যাঁ, নিজেরটা নিকটতম আত্মীয় বুঝতে বোঝানো হয়েছে নিজের বোন, ঠিক না বেঠিক? নিজের ভাই, নিজের ভাইজি, নিজের নবী, সকল নবীর সিরাজিনী মা আমিনার নয়নমণি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা শান আপনাকে আমাকে মহাব্বত করি। মাহে জিলহজ মাসের প্রথম তালিমি জলসায় আল্লাহ রব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু বলবার এবং শুনবার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা হজের মাস, ইসলামের যে 5টা বুনিয়াদ এই হাদিসের মাধ্যমে, তার একটা হলো হজ। আল্লাহ যাদেরকে তৌফিক শক্তি দান করছেন, হজে যাওয়ার সামর্থ্য রাখে, অর্থ সম্পদ আছে, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ আইন, ফরজ। এরপরে যারা মালিকে নিসাব আছে, এই মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আপনার এই 3 দিনই যে কোনো দিনে আপনার কোরবানি করা তাদের জন্য ওয়াজিব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ উম্মতে মুহাম্মাদির উপর যাদের মালবান ব্যক্তি, তাদের জন্য এই কোরবানি করা আপনার ওয়াজিব। তো যাই হোক, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ রহমত যে আপনার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সঠিক দিন শিক্ষা আমলের মজলিস আল্লাহ পাক
আপনাকে আমাকে আনছেন, বসাইছেন, শিক্ষা আমলের তৌফিক দান করছেন। সেই মহান মালিকের তারিফ এবং প্রশংসা আর একবার শুকরিয়া দান, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন, এই কথা একটা সাউন্ড হয় না, জান ছেলেপিলেগুলো চুপ করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্য, হেদায়েতের জন্য দুনিয়ার পরে প্রেরণ করেছেন। শিক্ষকের মাধ্যমে এই শিক্ষা বিস্তার করেছেন। যারা সঠিকভাবে আল্লাহর পক্ষের এই বাণী, আল্লাহর নির্ধারিত শিক্ষক গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, তারা সফলকামী হয়েছে এবং তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া আছে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষের রাহবার, আল্লাহর পক্ষের সঠিক হাদিস, সঠিক রাহবার এই শিক্ষা এবং আমলের মধ্যে থাকবে এবং তাদেরকে যারা মান্য করবে, শিক্ষা করবে, আমল করবে, একমাত্র তারাই নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এরপর দুনিয়ার মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, মুখে তারা স্বীকার করে আমরা ঈমান গ্রহণ করছি, আমরা আমল করি, আমরা মুসলমান, কিন্তু অন্তরের সাথে তারা এগুলো বিশ্বাস করে না, ভক্তি করে না। ঈমানে মার খায়, এটা মাঝখানের শ্রেণী, অর্থাৎ মুখে স্বীকার করে বাহ্যিকভাবে, অন্তরে অবিশ্বাস করে। এদেরকে বলা হয়েছে মুনাফিক। হিসাব অন্তে আল্লাহর জাহান্নামের দিকে দাবিত হবে, জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আর এক শ্রেণীর লোক আছে, যত মানুষ ধর্ম হিসাবে কয় ভাগ? 3 ভাগ। একটা হলো মোমেন, আর একটা মুনাফিক, আর একটা হলো কাফের। যারা আল্লাহ তাআলার এই ধর্মের বাণী মুখে প্রকাশ্যভাবে অস্বীকার করতেছে, অন্তরেও বিশ্বাস করতেছে, অন্তরেও অবিশ্বাস, মুখেও অস্বীকার, তা আপনার এরা সরাসরি কাফের। এর জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, জাহান্নাম। সম্মানিত হাজিরান মজলিস, আল্লাহর দ্বীন নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এটা কি করছেন? প্রেরণ করছেন। নবী রাসূলগণকে যারা মান্য করছেন সঠিকভাবে তারাই মুমিন, আর এর বাইরে যা আছে সব নাজাত পাবে না। বিভিন্ন সেক্টরে কেউ মুনাফিক থাকবে, কেউ বা কাফের, এরা সব হিসাব অন্তে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 6666 আয়াত, মতান্তরে কম আর বেশি। তার মধ্যে আল্লাহ পাক ছোট্ট একটা সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। ছোট্ট একটা সংক্ষিপ্ত সূরা। সাহাবী হুজুরদের সাথে একে অপরের সাথে দেখা হলে অনেক সময় এই সূরা আসর পাঠ করে শোনাশুনি হতো। তার কারণ এই সূরাতুল আসরের মধ্যে আখিরাতের মহা মুক্তি, জরুরি ইলমের মহা সত্যের মহা সন্ধান আল্লাহ তাআলা দান করছে। এই সূরাটা গবেষণার দিকে দৃষ্টিপাত করে এর শিক্ষা এবং আমল যদি মানুষ করতে পারে, এহকালে কল্যাণ, পরকালে মহা মুক্তি, আল্লাহ দিদার, বেহেশত দান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যদিও সূরাটা আকারের সংক্ষেপ, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অসংখ্য অনেক অনেক গুণ বৃদ্ধি। সুবহানাল্লাহ। এর কোরআনের এক বিশাল হিকমত, যে সংক্ষেপ কথার মধ্যে রয়েছে অগণিত অসংখ্য আপনার ব্যাখ্যা বিশ্লেষণ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদেরকে যতটুকু জানাইছেন ততটুকু আমরা বলতে পারবো, শিক্ষা করতে পারবো, আমল করতে পারবো। আর অতল গহতর অসংখ্য নিয়ামত এবং এলেম রয়েছে আল্লাহর ভান্ডারে। আল্লাহ যাকে যতটুকু দান করছেন সেই ততটুকু পারবে। কথা ঠিক না? যাই হোক, সংক্ষেপ মূল কথা হলো সূরা আসর, কোরআন শরীফের একটা সংক্ষিপ্ত। আসর অর্থাৎ দিনের শেষের নামাজের ওয়াক্ত। দিনের মধ্যে যে কয়েকটা নামাজ, তার মধ্যে শেষের নামাজ কোনটা? সালাতুল আসর। এই সূরা আসর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ডুবুডুবু সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে এই শিক্ষায় আমল ব্যতীত তোমাদের নাজাত পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। যেমন একটা আইসক্রিম পরিপূর্ণভাবে সকাল বেলায় কারখানা থেকে বের হয়,
ক্রমান্বয়ে যখন তাতে বাতাস লাগতে থাকে আস্তে আস্তে ওটা কি হয়ে যায়, কমে যায়। তদ্রূপ মানুষের আয়স্কেল যতটুকু আয় আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করছেন, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আস্তে আস্তে তাদের হায়াতগুলো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন তোমার বেলা তো ডুবে গেল, কখন না জানি মৃত্যুর ঘন্টা বেজে যায়, এটার সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নাই। কাজেই সেই ডুবুডুবু অবস্থার কসম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা যদি এই আহ্বানে সাড়া দাও তোমরা হতে পারবে সিফাতি মুমিন কামেল মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আর যদি আহ্বানে সাড়া না দাও তাহলে গাফেল শ্রেণীভুক্ত হবে, হিসাব আনতে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, আসরের সময়ের কসম। কিসের কসম? আসরের সময়ের কসম। একটা সাধারণ কথা এমনি বললাম, একটা হুকুম দেওয়া হলো বা আনার কথা নেওয়ার কথা ইত্যাদি, তো আপনার এটা একটা নর্মাল ভাবে, কিন্তু যখন বলা হয় কসম দিয়ে তখন সেই জিনিসটা শক্ত কিনা। আল্লাহ ওই বেলা ডুবুডুবু অবস্থার কসম দিয়ে বলছেন ওয়াল আসরি, ওই সূর্য ডুবে যাওয়ার সময়ের কসম, দিনের শেষ অংশের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের পথে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। আমরা মানুষ না জিন? মানুষ। সকল মানুষকে আল্লাহ তাআলা এর মধ্যে আনছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, জাহান্নামের পথের দিকে রয়েছে। নাউজুবিল্লাহ। কে বলছেন এই কথা? তাহলে আল্লাহ বললেন যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, জাহান্নামের মধ্যে, ক্ষতির মধ্যে রয়েছে, তাইলে তো বাঁচা গেল, আর তো কোনো সমস্যা নাই। বলেই দিয়েছেন যে ক্ষতির মধ্যে রয়েছে, তের বাঁচার উপায় আছে না নাই? বাঁচার উপায় আছে না নাই? আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন। কি খেয়ে বলছেন? কসম খাওয়ার পরে বলছেন। এইবার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওরাই ব্যতীত। কারা ব্যতীত? ওরাই ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর পরে। কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছে। আল্লাহকে চোখে দেখে নাই, জিন্দেগিতে দেখেছে। আল্লাহ যে কত বড়, কত মহান, কত শক্তিশালী, কত সর্বজ্ঞময়। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিশালী এই কথা জানে না, কিন্তু শুনেছে, শুনে ঈমান এনেছে। কে এনেছে? ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে। বাঁচা গেল এক শ্রেণী ঈমান আনলে, ঠিক না বে ঠিক? এই শ্রেণী বাঁচেছে না? যারা ঈমান আনছে এরা বাঁচেছে না মরছে? এরা ক্ষতির মধ্যে আছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। বর্তমান সমাজের মুসলমানের কাছে জিজ্ঞাসা করেন ঈমান যায় কিসে, আসে কিছু বলতে পারবে না, ঠিক না বে ঠিক? ঈমানটা যায় কিসি? আল্লাহ যে বিধান দিয়েছেন রাসূলের মাধ্যমে, আল্লাহ পাক যা কিছু দান করছেন, যা কিছু বলছেন, এটা যদি কিঞ্চিত পরিমাণ কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট। সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান আর থাকে না। তো সমস্ত আমল এলেমের মগজ কি? ঈমান। ঈমান যদি ঠিক থাকে, আমলের কুসুরি আছে, মাপ পাবে কি পাবে না? যেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তির আমলে কার্যকারী হবে? হবে? হবে না। এই জন্য ঈমানটা কি জিনিস? বেদিনরা বিশ্বাস করে একজন বৃষ্টি দেয় নেওয়ালা খোদা, নাউজুবিল্লাহ। আর একজন শুকনো খরা শুকনো দেয়, সেই এক খোদা। একজন ভাগ্যের পরিবর্তন করে, আর এক খোদা। এই কার্তিক মাসের কালী পুজো করতে হয়, এই আর এক খোদা। এই শ্রাবণ মাসে যাই আপনার মনসা পুজো করতে হয়, আর এক খোদা। এইরকম বিশ্বাসে ভিন্ন ভিন্ন খোদায় বিশ্বাসী আছে না নাই? যেরা বাইতুল্লাহ শরীফ, দুনিয়ার প্রথম জমিন, দুনিয়ার প্রথম মসজিদ, আল্লাহর ঘর কাবা, এর মধ্যে 360টি মূর্তি স্থাপন করা ছিল কিনা? পাথরের, বাঁশের, কাঠের ইত্যাদির ছিল। এরা এক একজনকে এক এক খোদা দাবি করত, ঠিক না? এক শ্রেণী আছে উজাইর আলাইহিস সালামরা আল্লাহর পুত্র ধারণা করে। আপনার এই যে ঈসা আলাইহিস সালামের বাপ নাই, মার গর্ভ হয়েছে, এটাকে নিয়ে 3 খোদায় বিশ্বাসী, এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই ঈমানদার না। এরা কি না? ঈমানদার না। এই জন্য যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে তার সেইতেও ভারী। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে সবই কি তার চাইতে এটা দামি। লা ইলাহা
ইল্লাল্লাহ। এখন কোন তো বিভিন্ন খোদায় বিশ্বাসী, ভাগ্যের খোদায় রোগ শিফা দানকারী, রোগ দেনেওয়ালা, এরম বিশ্বাসী। এই এক বাক্যেই যে আল্লাহকে দেখে নাই, যে আল্লাহকে দেখে নাই চামড়ার চোখে, সে আল্লাহর কুদরত সম্পর্কে ধারণা রাখে নাই, এ কি জব করে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বিশ্বাস করতে পারে? পারে না। এই জন্য প্রাথমিক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আছে যে বলছেন, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে আইন রহিত হয়েছে, এ ওয়াজ আর চলবে না। তার কারণ এটা সবাই জানে, কিন্তু আসল জায়গায় আসে না। ইল্লাল্লাযীনা আমানু, ওরাই ব্যতীত যারা ঈমান এনেছে, এক আল্লাহ ওয়া দ্বিতীয় বিশ্বাস করেছে হায়াত মউত রিজিক দৌলতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে দেখে নাই, আল্লাহ যে কত বড় সেও ধারণা তার নাই। আল্লাহ বলছেন, এ ধারণা তোমার করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছি তার দিকে দৃষ্টিপাত করো। যে মহান মালিকের সৃষ্টি এত বড়, তাহলে সেই আল্লাহ না কত বড়, সেই আল্লাহ না কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যদি এত সৌন্দর্য হয়, তাহলে সে মহান মালিক না কত সুন্দর, সুবহানাল্লাহ। যে যত দক্ষতার জিনিস তত দক্ষতার সাথে হয় কি হয় না? বান্দা যখন এই কথা বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, আল্লাহকে দেখে নাই, আল্লাহ কত বড় তাও জানে না, কিন্তু আলিমুল গায়বের পরে বিশ্বাস স্থাপন করে দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। ঈমান এনেছে, কি এনেছে? ঈমান এনেছে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর পরে, ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সমূহের উপর অগণিত অসংখ্য ফেরেশতা যে কত সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। কথা ঠিক না বে ঠিক? আমরা কি বলতে পারি? আমেরিকার কোনো গবেষণায় বলা হয়েছে এত মিলিয়ন বিলিয়ন ডলার আপনার কি আছে, ফেরেশতা আছে, বলতে পারে কেউ? পারে না। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের পরে বিশ্বাস আনছি অসংখ্য গণিত আসমানি কিতাব নাজিল হয়েছে কি হয় নাই? তো এই কিতাবের পরে বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের পরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালে পুনরুত্থান আল্লাহর কাছে উঠতে হবে, এই বিষয় স্থাপন করেছে। যার কারণে যেই ব্যক্তি ঈমান আনছেন সে আমল করতে সক্ষম। ঠিক না বে ঠিক? কবরে আযাব হবে, কথা সত্য না মিথ্যা? হাসরের মাঠে সবাইকে একত্রিত হতে হবে, জীবনের সমস্ত নেক আমল বদল পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলার কাছে বুঝে দিতে, এইগুলো ঈমানের মাসলা না? তা আপনার ঈমান যদি ঠিক না হয়, তাহলে আল্লাহর আদেশ হিসেবে মানতে সক্ষম হবে না। এই জন্য আল্লাহ বলছেন, যারা আকাইদে বিশ্বাস স্থাপন করেছে, আকাইদ মানে কি? ঈমান। আকাইদ মানে কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে আকাইদের পরে, ঈমানকে সহি করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কার্য সমূহ করেছে, আমলে সালেহ করেছে। কি আমলে সালেহ? আমলে সালেহ বাদে মাগরিব 4 রাকাত তাওয়াবিন নামাজ, তারপরে কিছু তাসবিহ তাহলিল, হয়ে গেল আমলে সালেহ। সকালবেলায় কিছু জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, হয়ে গেল আমলে সালেহ। যাবে না? আল্লাহ আমলে সালেহর রূপরেখা আছে না নাই? সমাজের অগণিত অসংখ্য মানুষের ধারণা একরকম, আল্লাহর কোরআন কিতাবের ধারণা অন্যরকম। ঠিক না বে ঠিক? তো মানুষ মনে করে কিছু তাসবিহ পাঠ করলে, কিছু দান সাদকা করলে, এইটা নফল সালাত আদায় করলে, বৎসরে হজ করলে, আপনার যাকাত দিলে বোধহয় আমলে সালেহ হয়ে যায়। তাই এই ধারণা সহি? এই ধারণা সহি না। আমলে সালেহ কি জিনিস? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। মুসলমান ভাইরা আমার, আমলে সালেহ হলো 4টা ভাগ। কয়টা ভাগ? 4টা ভাগ। প্রথম হলো আল্লাহর হক, মৌলিক 10 প্রকার। কয় প্রকার? আল্লাহর হক কয় প্রকার? তার প্রথম কি? ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তিলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত, এটাকে হকুল্লাহ বলা হয়, আল্লাহর হক। এটা শিক্ষা করা, আমল করা নফল না ফরজ? নফল না ফরজ? প্রত্যেকটা যখন ভাগে ভাগে ভাগ হবে, তখন শিক্ষা করতে, আমল করতে ভালো হবে না? এখানে এক খাবলা, ওখানে এক খাবলা, এখানে এক খাবলা মারিয়ে দিয়ে লাস্টে দেখা গেল যে ঈমানের মধ্যেই আসে না, তার আমল আসে কোথা থেকে? ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, যারা ঈমান আনার পরে আমলি মাসলা 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এইটা জানে না? জানে? সমাজের মধ্যে এই ধারণা আছে? নাই। কেন? এর থেকে বেখবর। 2 নম্বর হলো মুআমালাত, সৃষ্টির সাথে সৃষ্টির হক। সৃষ্টির সাথে কিসের হক? সৃষ্টির হক। তা আপনার 2 নম্বরের আমল হলো আপনার বান্দার সাথে স্রষ্টার আদেশ, সৃষ্টি সেবা। স্রষ্টার আদেশ, কার আদেশ?
আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করো না। হুকুম কার? আল্লাহ শিরিক করতে বারণ দিয়েছেন না দেন নাই? নিষেধ করছেন না করেন নাই? ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না। দ্বিতীয় নম্বর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করো। সুবহানাল্লাহ। পিতা মাতা কি খোদা তাআলা ও নেকি দিতে পারে? পারে না। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, সন্তান যদি নেক সুরতে পিতা মাতার দিকে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়, প্রত্যেকটা তাকানোর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে মকবুল হজের সওয়াব দান করে। যারা নেকের নজরে পিতামাতার হক আদায় করে, নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নজরের বিনিময় কয়টা? একটা করে মকবুল হজে। সাহাবী আরজ করলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আমি 100 বার তাকাই মা বাবা, তাহলে আল্লাহর ভান্ডারে কোনো খাজানার অভাব নাই। 100 বার কেন, কোটি বার তাকাও, আল্লাহ পাক কোটি বার তোমার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম বান্দার দিকে কি করতেছেন? স্রষ্টার আদেশ, সৃষ্টি সেবা, ঠিক না বেঠিক? তো যখন পিতা মাতার দিকে তাকাচ্ছেন, নেক্সট সুরাতে সওয়াব দান করতেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে ওটা হকুল ইবাদ, এই জিনিসটা বোঝানোর জন্য বাবা চেষ্টা করে বুঝতে পারেন কিনা দেখেন। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। তোমার নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, আগে নিকটতম আত্মীয় দেখবেন না, ভাইয়ের বেটি, শালির বোনির, ননদের মাইয়ের, জামাইয়ের নাতিন পুতি, ওইটা দেখবেন। কোনটা দেখবেন? হ্যাঁ, নিজেরটা নিকটতম আত্মীয় বুঝতে বোঝানো হয়েছে নিজের বোন, ঠিক না বেঠিক? নিজের ভাই, নিজের ভাইজি, নিজের সমাজের কপাল কোথায় পড়েছে? আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। আল্লাহ বলছেন তোমার নিকটতম আত্মীয়র হক আদায় করো। কার হক? নিকটতম আত্মীয়র হক যখন আদায় করা হবে, তারপরে দূরবর্তী আত্মীয়র হক আদায় করতে পারবে। আগে নিকট, তারপরে দূরে, কথা ঠিক না বেঠিক? নিজের বাড়ি বোন, ভগিন পথ, এমনকি তার ছেলে মেয়ে আসলে ভাত জোটে না, কিন্তু শালীর মাইয়ের ভাইরা বা জেঠির চাচির গানা তোবার খালাতো বোনির ননদের ছেলে আসলে হয় কি হয় না? হয় কি হয় না? তারা আল্লাহর কোরআনের খিলাফ না সুজা? কোরআনের খিলাফ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য নিকটতম আত্মীয়র হক আদায় করতে হবে। বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়, চাচাকে ফাঁকি দেয়, 1 ইঞ্চি পরিমাণ জমি যদি ফাঁকি দেয়, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে গুলিয়ার ধরে তার গলায় তক্ত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা কোন আমল? হকুল ইবাদ, মুআমালাত। এটা কি আলাত? মালাত, মুআমালাত। ওয়াল ইয়াতামা, ইয়াতিমের হক আদায় করবেন, মিসকিন, মিসকিনের। ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, ধনী মুসাফিরের সাথে হক আদায় করবে। আল্লাহ বলেন এই হক যারা আদায় করে না, আমি আল্লাহর হিদায়াত থেকে তারা বিমুখ। কিরকম? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, ওদেরকে ভালোবাসি না, মহাব্বত করি না, পিয়ার করি না, যেহেতু ওরা হলো হুকুম অমান্যকারী, অহংকারী। ওরা কি? লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, এরা হলো কি? ফাসিক, অহংকারকারী। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিতে দিলেছেন, এটা অহংকার। এখান থেকে এটাও সাবেত হয়। 2 নম্বর আমল হলো মুআমালাত, হুকুকুল লিন্নাস। কথা ঠিক না বেঠিক? তার 1ম নম্বর হকটা হলো খানা পিনা। প্রথম হকটা কি? খানা পিনা। তারপরে নিকাহ, বিবাহ শাদী, নিকাহ, খানা পিনা, নিকাহ, রোজগার। রোজগার হালাল না হারাম জানতে হবে, ঠিক না বেঠিক? হালাল না হারাম জানতে হবে। নিকাহ, রোজগার হালাল হারাম তো আমি পার্থক্য করতে হবে। সকল কাজে হারাম করছি না হালাল করছি জানতে হবে। হারাম থেকে ফিরে থাকতে হবে, হালালের দিকে ধাবিত। হালাল হারাম, দুস্তি সোহবত, বন্ধুত্ব করতে হবে। কার সাথে? বন্ধুত্ব দুনিয়ার জমিনে হবে। কার সাথে হবে? যেই বন্ধুর মধ্যে দিন আছে, যার মধ্যে কি আছে? দিন আছে, কিয়ামতে দিন, সঠিক দিন যিনি। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে রাখো,
মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন মুসিবতের কালে 7 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতের আরশে আজিমের ছায়ায় ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে অত সময় পর্যন্ত জান্নাতি খাবার হবে না, কিন্তু আরশে আজিমের ছায়াতলে যারা ছায়া পাবে জান্নাতি নাস্তা তাদের দেওয়া হবে। সমস্ত জমি পুড়ে তামা হয়ে যাবে, গাছপালা বৃক্ষলাজি তরুলতা পাহাড় পর্বত কিছুই থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার আরশ খাড়া থাকবে। ওই আরশে আজিমের ছায়াতলে 7 শ্রেণীর লোক আল্লাহ আরশে আজিমের ছায়াতলে স্থান দান করবে। তার মধ্যে 1 শ্রেণী হলো দুনিয়াতে যারা আল্লাহর জন্য দুস্তি করেছিল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দুষ্টি ভঙ্গ করেছিল। কার জন্য? আল্লাহর জন্য দুস্তি। যেই রকম বন্ধু হবে সেই বন্ধু সেই রকম তালিম দেবে, ঠিক না বে ঠিক? বন্ধুর মধ্যে নেই দিন, তাহলে সে কি দিন বোঝাতে পারবে? বন্ধুর মধ্যে নেই তাকওয়া, সে কি তাকওয়ার কাছে নিতে পারবে? বন্ধুর মধ্যে আছে দুনিয়া, আপনাকে দুনিয়ার মধ্যে নিতে পারবে, ঠিক না বে ঠিক? এই জন্য দেখা যায় যে এই দুস্তি সোহবাত, কি সোহবাত? দুস্তি সোহবাত, এই বন্ধুত্ব খয়রুল আসহাবে জিরান ইনদাল্লাহি তাআলা, এই খয়রুল আসহাব উত্তম বন্ধু আল্লাহ দিদারে জান্নাতে একসাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারোর সাথে শত্রুতা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক না বেঠিক? এছাড়া মানবে না। লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, আল্লাহ বলেন তাদের আমি ভালোবাসি না। দ্বিতীয় নম্বরের আমলের সুরত আসতেছে কিনা? দুস্তি সোহবাতের পরে হলো নির্জন বাস। কি বাস? নির্জন বাস। নির্জন বাসের ওয়াজ চলে, অনেক সময় চলবে না, ঠিক না বেঠিক? তারপরে কি? নির্জন বাসের পরে সফর। বিভিন্ন সফর আছে। সফর করলে দুনিয়ার পরে সফর করলে, ধর্মীয় সফর করলে আপনার অসংখ্য নিয়ামত রাজি দেখা যায় কি যায় না? ব্যবসার জন্য সফর করে, দ্বীনি ইলম তলব করার জন্য সফর করে, হ্যাঁ, এমনি আবার আল্লাহর সৃষ্টি দেখার জন্য সফর করে। বিভিন্ন রকমের সফর আছে না নাই? আছে না? সফরের পরে পিতামাতার সন্তানগণের হক, পিতামাতা সন্তানগণের হক। দুনিয়ার জমিনে অসংখ্য ওয়াজ পাবেন, খালি পিতামাতার হক আদায় করা ওয়াজ করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে যে ধরা খাবে, এই ওয়াজটা পাওয়া যায় না। পিতা যদি সন্তানের হক আদায় না করে মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন মুসিবতের কালে পিতা আসামি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সন্তান যদি তার পিতামাতার হক আদায় না করে সেও আসামি সাব্যস্ত হয়ে যাবে। উভয় উভয়ের মধ্যে শামিল। উভয় উভয়ের মধ্যে কি শামিল? পিতা যদি সন্তানের হক নষ্ট করে হক কুলিবাদে গোনা পড়বে, ঠিক না বেঠিক? সন্তান যদি পিতামাতার হক নষ্ট করে সেটাও কি হবে? তার গুনার মধ্যে শামিল হবে। নাউজুবিল্লাহ। পিতামাতার সন্তানগণের, এরপরে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, পথিক মুসাফির, ধনী রাজা প্রজাগণের হক। তারপরে হলো পীর এবং মুরিদের হক, উস্তাদ এবং ছাত্রর হক। এই হকটা কি রকম? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না আহলে জিকির আল্লাহ ওয়ালা জ্ঞানী লোকদের কাছ থেকে জেনে নাও। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো। এরকম কার? আল্লাহ। যে ব্যক্তি যে জানে না সে জাননেওয়ালার কাছ থেকে কি করে নেবে? না জানা বিষয়গুলো যাই নিয়ে নেবে। এখান থেকে আয়াতের মাধ্যমে সাবেত হয় আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে মহামুক্তি আল্লাহ দিদার বেহেশত উদ্ধারের জন্য কামেল মুর্শিদ, কামেল পীর তালাশ করা, ধরা, তার থেকে শিক্ষা করা, আমল করা ফরজে আইন, ফরজ। ফরজে আইন, ফরজ। এই ফরজ যদি কেউ তরক করে তাহলে তার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন পীর একটা ধরলেই কি হবে? পীর একটা ধরলাম হয়ে গেল না। কত রকমের পীর আছে, ঠিক না বেঠিক? শরিয়াত নাই, তরিকাত নাই, হাকিকাত নাই, আকাইদ তাসাউফিকাও নাই, ঠিক না বেঠিক? কিছু আছে এদের চান্দা ধান্দার ফান্দা, ফান্দা চান্দা ধান্দা ইত্যাদির মাধ্যমে অসংখ্য পীর আছে, মানুষের ঈমান আমলে হোকাল পরকাল শেষ করে দেয়, ঠিক না বেঠিক? তাহলে পীর হতে হবে খাঁটি পীর। কি পীর? খাঁটি পীর হতে হবে, খাঁটি মুর্শিদ হতে হবে। কুলনা বিতু মিনে খাজামিগা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিগা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যুগে যুগে জামানায় জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদি প্রেরণ করা হবে। কি প্রেরণ করা হবে?
হাদি প্রেরণ করা হবে। যারা হাদি গ্রহণ করবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই ডরও নাই, তারা নাজাত পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন গাঁজা, কলকি, মদ, তাড়ি, ভাং, হিরোইন, ফেন্সিডিল, মুসলমান কি খ্রিস্টান কি হিন্দু বোঝা যায় না, এই বাবারা কি পার করতে পারবে? এ নিজেই জাহান্নামে যেতে আর একজনের কি করবে? শরিয়াত আছে না নাই? শরিয়াতের পায়রবি করতে হবে কি হবে না? যেই ব্যক্তি শরিয়াতের মাসলা জানে তাসাউফ জানে না, সে ফাসিক। সে কি? ফাসিক। আর যেই ব্যক্তি তাসাউফকে বিশ্বাস করে, অনেক মারফাতি পীর আছে না, জাহেরি বিশ্বাস করে না। জাহেরি কি করে না? আমল করে না, শিক্ষা করে না, আমল করে না, বিশ্বাস করে না, এরা কামেল দাবি করে। তা আসলে তারা কি? কাফের। তারা কি? কাফের, জিন্দিক। যে ব্যক্তি শরিয়াতকে অস্বীকার করে আর মারাফাতকে কি করে? তাসাউফ বিশ্বাস করে, শরিয়াত অস্বীকার করে বিশ্বাস করে, সেই ব্যক্তি অমাং জানদাকা, সেই ব্যক্তি জিন্দিক, কাফের, মুরতাদ, মালাউন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি মালাউন হতে বলছেন না মুসলমান হতে বলছেন? মালাউন মানে অভিশপ্ত। কার পক্ষের লানত? তারপরে আল্লাহর পক্ষের লানত। তাহলে কামেল পীর হওয়ার জন্য 8-5-13টা সত্য থাকবে, কথা ঠিক না বেঠিক? দিনাকে কমপক্ষে মেশকাত জালালাইন সম্পর্কে এই দুটো হাদিস এবং তাফসিরের কিতাব তার A to Z তার কি আয়ত্তই থাকতে হবে। কুরআন শরীফই পড়তে পারে না, এই সাফির হয়েছে কুরআন শরীফও পড়তে পারে না, তো জালালাইন তাফসির আপনার মেশকাত শরীফের জ্ঞান তো দূরের কথা। তো প্রাথমিক পর্যায়ে কুরআন শরীফ পড়ে না, তো কুরআন শরীফই পড়তে পারে না। তাকে ফিকা এবং তাসাউফ তথ্যবিদ আলেম হতে হবে, ঠিক না বেঠিক? একজন কামেল মুর্শিদে হাকিকাতে তার থেকে তাকে ইজাজত প্রাপ্ত হতে হবে। তার মধ্যে তাকওয়ার গুণ থাকতে হবে, পরহেজগারিতার গুণ থাকতে হবে, খুদাভীরুতা থাকতে হবে, ওলির সোহবতে থাকতে হবে, তাহলে তিনি একজন কামেল হতে পারবে, অন্যথায় না, ঠিক না বেঠিক? এদের তো করা তো দূরের, যেমন তেমন এই খবরই রাখেন। এইরকম পীরির হাতে হাত দিলে নাজাত হবে না জাহান্নাম হবে? নাজাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। এই জন্য পীর এবং মুরিদের হক, মানুষ যখন আত্মাকে ইসলাহ করার জন্য পীরের কাছে যায়, পীর সাহেবের দায়িত্ব হলো ওই ছাত্রকে ইসলাহ করার এলেম আমল বাতাই দেওয়া, রাস্তা দেখাই দেওয়া, ঠিক না বেঠিক? এই জগতে 3টি রাস্তা, পর জগতের দিকে 2টো রাস্তা বিপদগামী, একটা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম, মাকদুব দল্লিন নাম, মাকদুব দল্লিন বাদ দিয়ে মুস্তাকিম হবে সফল কাম, ঠিক না বেঠিক? মুস্তাকিম হলো হাদিকে সঠিকভাবে মান্য করা, তাহা থেকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন, পূর্ণ হিদায়েত, আকাইদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করে আমল করা, ঠিক না বেঠিক? এই জন্য পীর ও মুরিদের হক, পীর হতে হবে হক, মুরিদ হতে হবে হক, দুটো হবে হক, জঙ্কা বেজে যাবে, জান্নাতে হবে দেখা। এই পীর সম্পর্কে নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, মানজারা আলিমান ফাকা নামাজারানি, যারা এই হাক্কানি আলেমের মজলিসে বসবে, হাক্কানি আলেমকে সাহায্য করবে, এমনকি তাকে 1 লুকমা খেজুর, 1 গিলাস পানি পান করাবে, আমার নবী বলেন তাকে যা কিছু করাবে কেন, সে যেন আমি রাসূলুল্লাহকে করিয়েছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এইরকম একজন হাক্কানি আলেমের মজলিসে বসবে, আল্লাহর নবী বলেন সে আমার মজলিসে বসেছে, আর যে ব্যক্তি আমার মজলিসে বসেছে সে আমার সাথে জান্নাতে যাবে। কথা বোঝেননি? আবলা খাবলা তবলা, তারপরে যে ওরে বাবা ওয়ালিয়া মুর্শিদা, এ মুর্শিদ না, এ হচ্ছে কসাই, তোমার ইমান ধ্বংস করে দেবে, কতল করে দেবে, ঠিক না বেঠিক? আমল কতল করে দেবে, ইমান কতল করে দেবে, আকীদা নষ্ট করে দেবে। এক ব্যারেল দুধের মধ্যে 1 ফোঁটা সেনা বললে যেমন নষ্ট হয়ে যায়, আকীদার বিষয় তোমাকে ওইভাবে করে পাই সেরে সিজদা করাবে, মাজারের সিজদা করায় তোমার ইমান নষ্ট করে দেবে, ঠিক না বেঠিক? তাহলে ইমান কি আর আমরা খুঁজি কি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই যে আকাইদ তাসাউফ ফিকহ আল্লাহর পূর্ণাঙ্গ দিন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলছেন উম্মি নবীর 3টা গুণ, কয়টা? 3টা কাজ থাকবে, ঈমান সহি করবে, আমলে সালেহ করাবে, ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি করাবে। আল্লাহ বলছেন এই নবী তোমাদের এই কাজগুলো করাবে। নবী এখন দুনিয়াতে পর্দা নিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা নিশ্চয়ই আলেম উলামায়ে কিরামগণ হলেন নবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকারী। 2 পৃষ্ঠা পড়ে উত্তরাধিকারী হয়ে গেল, তাই নাকি? না, উত্তরাধিকারী হতে হলে তাকে কামেল হতে হবে। কামেলের সত্য কি? ফিকহ তাসাউফ।
ফিকা তাসাউফ, ফিকা তাসাউফ। যার মধ্যে ফিকা আছে তাসাউফ আছে তিনি কামেল, যার মধ্যে ফিকা আছে তাসাউফ না তিনি হলেন নাকেস। তিনি কি কামেল। এর হাতে হাত দিলে সোনাই সোহাগা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কিছুই জানতাম না, বুঝতাম না, অতদিন পর্যন্ত মুসলমান হতে পারিনি যতদিন পর্যন্ত নাকি শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহির হাতে হাত না দিছি। সুবহানাল্লাহ। এর পারস্য কবি, অসংখ্য এলেমের তার কত এলেম। আল্লাহু আকবার। সেও উস্তাদ ধরছে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দেখি নাকেশ ধরছে না কামেল ধরছে? কামেল খাঁটি নাকেশ জাল, কামেল খাঁটি নাকেশ। ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম রাওয়াহু মুসলিম। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, নিশ্চয়ই এলেম হইয়াছে দিন, নিশ্চয়ই এলেম হয়েছে দিন। কাজে তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে তদন্ত করো, অনুসন্ধান করো, সে কামেল না নাকেশ। সে যদি কামেল হয় তাহলে তার থেকে তোমার ধর্ম শিক্ষা হবে, আর সে যদি নাকেশ হয় তাহলে তার থেকে তোমার ধর্ম শিক্ষা হবে না। তাহলে ধর্মের পথে চলতে গেলে আগে যাচাই বাছাই করতে হবে না? উস্তাদ কামেল না নাকেশ জানতে হবে কি হবে না? এটা সঠিক না জাল জানতে হবে কি হবে না? এখানে বহুত মানুষ গেল, আমিও গেলাম, হইল বহুত মানুষ। হ্যাঁ, রাধার হাসি আর কৃষ্ণের বাসি, চিন্ময় প্রভু আমি তোমাকে ভালোবাসি। ওদের অসংখ্য ভক্তবিন্দু আছে না নাই? অসংখ্য ভক্তবিন্দু আছে না নাই? প্রভুপাদ জিম্বাসী সম্প্রদায় অসংখ্য আছে না নাই? এখন দেখলেন যে ওরা ধুতি ভরে বেড়াচ্ছে, তাহলে তো ভালো, আমিও নিজেই চলে গেলাম। হয় নাই? হয় না। এইরকম যাবে না, যেহেতু এরা মানব শয়তানের ধোকায় পড়ে গেছে, এই জন্য নেকে সুরতে নিয়ে এদেরকে ধোকা দিয়ে বেঈমানি করে দেবে। এই জন্য এখন বলছেন যে এই পীর মুরিদি ভণ্ডামি, বলে কি বলে না? বলে কি বলে না? এই কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? পীর মুরিদি অর্থাৎ উস্তাদ ছাত্র শিক্ষা গ্রহণ করা, নামাজ রোজা উযু গোসলের মতো ফরজ ফরজে আইন না? হ্যাঁ, তা আপনার এটা বুঝাতে হবে কে হক কে বাতিল, কে হক কে বাতিল। নবীজি মাপ দিয়েছেন, ঠিক আছে না? নিশ্চয় এলেম হয়েছে দিন, কাজে কাহার থেকে দিন শিক্ষা করতেছে তাকে তদন্ত করো, অনুসন্ধান করো, সে কামেল না নাকেশ। কামেল খাঁটি নাকেশ জাল। যেই ব্যক্তি শরিয়াতের ফিকার এলেম শিক্ষা করে, তাসাউফ শিক্ষা করে, অমাং জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। আল্লাহু আকবার। এইখানে বলা হয়েছে তিনি সঠিক কাজ করেছে, তিনি হলেন হাক্কানি আলেম। তিনি কি আলেম? একটা হলো হাক্কানি আলেম, আর একটা হলো আপনার কি হক্কানি ফাসেক। ঠিক না বে ঠিক? একটা আলেম কয় ভাগ? কামেল খাঁটি নাকেশ জাল, কামেল খাঁটি নাকেশ জাল। এই আলেম পীর সাদি কয় ভাগ? দুই ভাগ, কামেল খাঁটি নাকেশ জাল। কামেলের মাধ্যমে শিক্ষা হবে, আমল হবে। ঠিক না বে ঠিক? কামেলের মধ্যে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকা। আকাইদ, তাসাউফ, ফিকা থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? তিনি কামেল। আর এই নেই খালি নফল জিকির, আজকার, মুরাকাবা, মুশাহেদা, দুরূদ শরীফ পড়া ইত্যাদি করা, এগুলো সামান্য আমল। ঠিক না বে ঠিক? যদি আপনার ঘরের ভিত মজবুত না করে কেলেপ তো টাইস লাগান, সামান্য বাতাস হলে তো পড়ে যাবে। ঠিক না বে ঠিক? ঠিক না? ভিত্তি স্থাপন সঠিক করার পরে, ফরজ আইন ফরজ হওয়ার পরে, এরপরে নফল মুস্তাহাব আমল করলে আপনার কি হয়? আমলের রূপরেখা আরো ভালো হয়। কিন্তু এইটা অরিজিনাল গোড়া হইতেন ঠিক না করে আপনার কি করে? শাখা বিষয় নিয়ে টানাটানি করে। ভুলের মধ্যে আছে না নাই? ভুলের মধ্যে আছে না নাই? দুশো করে আল্লাহুম্মা তাহলে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকা, এতে কোনো সন্দেহ আছে? এর বাইরে মুক্তি আছে? এর বাইরে মুক্তি আছে? নাই। পরিষ্কার কিনা? অসংখ্য হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছে। তাহলে আমলের রূপরেখা কয়টা? বলছি কয়টা? দুটো। বলছি কয়টা? দুটো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে। আমলে সালেহ জাহিরি দুই ভাগ গেল, ঈমানের পরে দুই ভাগ।
এইবার 2 ভাগে, প্রত্যেকটা আবার 2 ভাগ করে 10টা 10টায় 20 ভাগ। এইবার আবার 2 ভাগ, একটার নাম হলো মুহলিকা, তার একটার নাম হলো মুনজিয়াত, ঠিক না বেঠিক? এই যে রুহানি বন্দেগি, আত্মার বন্দেগি, কোন এলেমের জন্য পীর সাহেবের কাছে যেতে হয়? বলে জিকির করতে যায়, যাই কি যায় না? এই কোন তরিকায় জিকির করে? কাদিয়া, সিস্টিয়া, মুজাদ্দেদি, এই আপনার নকশবর, এই তরিকায় জিকির আজকার করার জন্য নকশবন্দি পীর ধরে, মুজাদ্দাদি ধরে কি ধরে না? তারপরে জিকির করে। তার জিকির করতে সবাই জানে কি জানে না? কম বেশি জানে কি জানে না? এর জন্য কি পীর ধরতে হবে না? ওই সাকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরের ইসলাহ করার জন্য মুর্শিদে কামেল দরজ করা ফরজাইন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি তো কিতাব সিররুল আসরারের মধ্যে লেখেন, আত্মশুদ্ধি করার জন্য, কলবের ইসলাহ করার জন্য কামেল মুর্শিদ, কামেল পীর তলাশ করা ফরজাইন। কথা বুঝতে পারলেন? যে এই এলেমটার বর্তমানে অনেক অভাব আমাদের দেশ ও সারা বিশ্বের মধ্যে। সেই এলেমটার নাম কি? এলমে লাদুনী, ইলমুস সির, ইলমুল আখলাক, ইলমুল কলব, ইলমুত তাসাউফ, অনেক নাম আছে। ইলমু লাদুনী, ইলমুস সির, ইলমে কলব, ইলমুত তাসাউফ, অনেক নাম আছে। আপনার তাসাউফ শিক্ষা করা ফরজ না নফল? আমলি মাসলার অর্ধেক অংশ, আমলি মাসালার অর্ধেক অংশ। আপনার ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করছিলেন, আনা খয়রুম মিন, আমি ওর থেকে উত্তম। এটা অন্তরের মাসলা। কিসের মাসলা? অন্তরের মাসলা। অপরের সে মর্তবায় নিজেকে বড় ধারণা করাতে অন্তরের মধ্যে একটা নেকের বাতাস দেয়, খুশির হাওয়া আসে, কেবরে বাতেন, ঠিক না বেঠিক? অহংকারে বাতেনই অহংকার আসে। অপরের চেয়েতে নিজেকে মর্তবায় বড় ধারণা, খুশির একটা হালত অন্তরের মধ্যে দেবো হয়ে যায়, বলে আমি কি না জানি কি, ঠিক না বেঠিক? আপনার নামাজ রোজা না, বলে আমি অহংকার করি না, আমি অহংকার করি না। আল্লাহ বলছেন বুঝে, ওলা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার সহকারে হাঁটা যাবে না, এই জন্য আমি অহংকার করি না। বাবু বলেন তো অহংকার কাকে বলে? বলো যেই অহংকার সেই রিয়া, ও কি বলা যায়? আছে না নাই? আছে না নাই? অহংকার কাহাকে বলে? আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহ যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, বিনা প্রতিবাদে মানিয়া না লও। অন্যকে অবজ্ঞা বা হ্যাকারতের থেকে দর্শন করাকে কেবর বা অহংকার বলে। কথা ঠিক না বে ঠিক? অহংকার কার করা সাজে? আল্লাহর করা সাজে। অহংকার আজমত কার? আল্লাহর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, এই দুটো নিয়ে যে টানাটানি হাসরাহাসরি করবে, আমি আল্লাহ তাকে সরাসরি দোজখে দেবো, নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের ইলম শিক্ষা করতে হবে কি হবে না? তাই এলেম যদি শিক্ষা না করে তা আমল করতে পারবে? এখন অহংকারের এলেম জানে না, শিক্ষা করে না, আমল করে না, অসংখ্য অন্য আমল করে, মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে? নাজাত পাবে? এইটা বিশ্বাস করেন কিভাবে? কুরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আপনি বলেন আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করতেছি, দান সদকা করতেছি, দাড়ি টুপি আছে, এটি আল্লাহ মাফ করবে, রুটি মাগনা ডাল ফ্রি। কত সোজা। 1.5 লক্ষ টাকা দিয়ে একটা মোটর সাইকেল নিয়ে আসেন, 1 লিটার তেলের দাম 123 টাকা, ঠিক না বেটি? কম আর বেশি। এখন তেল ট্যাঙ্কির মধ্যে দিয়েছেন, ট্যাঙ্কির থেকে ইঞ্জিনে যেই তেলটা আসবে, পিস্টনের মুখে চাবি মেরে দিয়েছেন, তেল আসতেছেন, আমি ইঞ্জিন স্টার্ট হয়ে দৌড়বে। 1.5 লক্ষ টাকা 130 টাকা 20 টাকার চাবির কাছে বাইতে থাকে। আল্লাহ দুনিয়ার জমিনে এই সৃষ্টি দিয়ে দেখাই দেশে, দুনিয়ার মানবেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি দিলাম, আর এই মেমোরির গুণে তোমরা উড়ো জাহাজ উড়োচ্ছো, কথা ঠিক না বে ঠিক? সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ টন এইরকম লুহা নিয়ে তোমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাচ্ছ, 2 মাস 4 মাস 6 মাস ওই সমুদ্রের মধ্যে দিয়ে চলতেছো, কথা ঠিক না বে ঠিক? কোথাও চতুর্দিকে তাকাইলে শুধু পানি আর পানি, উপরের দিকে তাকাইলে আসমান আর আসমান, কোথায় দিয়ে যাচ্ছে খালি পানি আর পানি, কথা ঠিক না বে ঠিক? মাথার মধ্যে একটা মেমোরি দিয়েছে আমি কুদরতি মাওলা, এই মেমোরির গুণে যদি তোমরা এত বড় জাহাজ বানাইতে পারো, সুইচ একটা টিপ মেরে উড়োজাহাজ উড়োই দিয়ে 4 ঘন্টার মধ্যে লক্ষাধিক মাইল দূরে নিয়ে তোমাকে আকাশে উড়োই ফেলাচ্ছে, এই প্লেনটা, এই ইঞ্জিনটা, এই জাহাজটা, এই মোটর সাইকেলটা, এই গাড়িটা সামান্য 5 পয়সা একটা নাটের জন্য ওয়াকাজও হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার কাবীর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড়, এত মহৎ। আমার দিন ধর্ম সম্পর্কে যাতে তোমাদের মধ্যে জ্ঞান আসে,
ওই নাটটার দিকে লক্ষ্য করো আর তোমার আমলের দিকে লক্ষ্য করো, তোমার ইমানের দিকে লক্ষ্য করো। যেমন 10 পাই নাটের জন্য ইমান গাড়ি অকাজ হয়ে যায়, তদ্রুপ আত্মার শুদ্ধির অর্ধেক মশলা বাদ দিয়ে তোমার গাড়ি কিভাবে চলাও, ঠিক না? বলে ও কি চলে না, ও হচ্ছে না কেন? তো বলে যে ওই টায়ারে হাওয়া ছিল, ওই বাল্টু নষ্ট হয়ে গেছে, এখন মোটরসাইকেল ঠেলে নিয়ে আসতেছে, সাইকেল কান্দে নিয়ে আসে আর এক গাড়ির সাথে জোড়াতে হয়, ঠিক না বে ঠিক? বাল্টুর দাম কি 15,000 নাকি মিয়া? 15,000 না, তাহলে ওই সামান্যর জন্য অকাজ হয়ে পড়ে রয়েছে। আপনি ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আল্লাহর নবীর উম্মাত দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন, আপনি অর্ধেক অংশ বাদ দিয়ে কামেল সাজিয়েছেন দাজ্জাল। কথা ঠিক না বে ঠিক? এ পূর্ণতাই তো যাই নাই, অর্ধেক বাদ দিয়ে দিছে। কয়টা বাদ দিয়ে দিয়েছেন? অর্ধেক। অহংকার আসে কারণ 7টা। কথা ঠিক না বে ঠিক? অহংকারের আলামত 11টা আরো আছে, এর লক্ষণ চিকিৎসা আছে। আল্লাহু আকবার। 4 মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ার স্বামী জিলদাওয়াল প্রথম খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা ইজালাতুন ফারজুন আইনুন। প্রত্যেকটা মানুষের ইলম শিক্ষা করা ফরজ আইন, ফরজ। তারিফ, সবব, আলামত, এলাজ। তাই তাসাউফের মাসলা কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ কয় ভাগ? মহিলিকাত, মুনজিয়াত। প্রত্যেকটা ভাগ কয়টা? 10টা করে। প্রকার কয়টা? 10টা। প্রত্যেকের সাথে কয় ভাগ? 4 ভাগ। তারিফ, সবব, আলামত, ইলাজ। বলেন তারিফ, সবব, আলামত, ইলাজ। উৎসর্গ, উপসর্গ, আপনার কোন কারণ, আলামত, এরপর আছে চিকিৎসা, ঠিক না বে ঠিক?